কৃষ্ণের মর্যাদা, যে কৃষ্ণকে আমি আসনে রেখে পূজা পাঠ করছি, ভক্তি করছি, একজন বক্তা কৃষ্ণ সেজেছে, তাকে দেখে একই ভক্তি করলাম, তাতে ভক্তির উন্নতি হবে না অবনতি হবে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তা আমার বলার অর্থ হলো, সাজের কৃষ্ণকে দেখবেন, উলধ্বনি দেবেন না, প্রণাম করবেন না, আর হরিধ্বনি করবেন না, মানে ভক্তি করবেন না। যদি করে থাকেন তাহলে হরিধ্বনি করতে যেমন দ্বিধা হলো না, ভক্তি করতে দ্বিধা হলো না, তাহলে ওই আপনার আসনে কৃষ্ণকে পায়ে মানে চরণে তুলসী দেন তো। তাহলে কীর্তনিয়া যখন কৃষ্ণ সাজবে, তখন গাছ থেকে একটা পাতা নিয়ে এসে তুলসী পাতা কীর্তনিয়ার পায়ে দিয়ে দেবেন। পারবেন তো? আর কীর্তনিয়া নেবে তো? জিজ্ঞাসা করুন। ভাবতে হবে, হরে কৃষ্ণ কথাগুলো ভাবতে হবে। আপনি দিতে পারবেন তো? আর যাকে দেবেন তাকে আগে জিজ্ঞাসা করবেন, নিতে পারবেন তো? দেখবেন জিভ কাটে। তাহলে আপনি জিভ কাটলেন কেন? তুলসী পাতা নিতে গিয়ে জিভ কাটলেন, হাতে বাঁশিটা নিতে গিয়ে জিভ কাটলেন না, মাথায় চূড়াটা পড়তে জিভ কাটলেন না, হাতে বালাটা পড়তে জিভ কাটলেন না, পায়ে নুপুরটা বাঁধতে জিভ কাটলেন না। আসলে আপনার ধারণাটা কি কৃষ্ণের দেহটাই কৃষ্ণ? না, তা নয়। কৃষ্ণের দেহটাই শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণের দেহের মধ্যে যা যা কৃষ্ণ ব্যবহার করেছে সব কৃষ্ণ। তার বাঁশিও কৃষ্ণ, তার চূড়াও কৃষ্ণ, তার বালাও কৃষ্ণ, তার পায়ের নুপুরও কৃষ্ণ। দেখবেন অনেক ভক্ত আছে, হয়তো এইদিকে হয়তো আসন পরি কোনো বিগ্রহ নাই, কিন্তু কৃষ্ণ হাতের একটা বাঁশি আসনে রেখে দিয়ে নিত্য সেবা করে। তাহলে কার সেবা করছে? ও তো কৃষ্ণের হাতে বাঁশি। এদিকে তাহলে কৃষ্ণের হাতে বাঁশি, তাহলে বাঁশিকে সেবা করছে। বাঁশিকে সেবা করা মানে কাকে সেবা করা? কৃষ্ণকে। এইরকম অনুভব যদি বক্তার থাকে, তাহলে সেই বক্তা কখনো চূড়া পরে কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বলতে পারে না। আমি কৃষ্ণময় জগৎ দেখি, মানে জগতে যা কিছু দেখি সব কিছুর মধ্যে কৃষ্ণকে দেখি। তাহলে সেই কৃষ্ণকে বেদ যাকে আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম, কোন জড়জগতের দেহ কৃষ্ণ হতে পারে না। মনে রাখবেন, জড়জগতের দেহ যেমন কৃষ্ণ হতে পারে না, তেমন জড়জগতের দেহ কুমারী পূজা হয় না। আস্তে 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 জড়দেহ কখন হয়? দেহের মধ্যে যখন দোষ ঢোকে তখন জড়দেহ হয়। আর যতদিন দোষ ঢোকে না, বেলুন মঠে দেখবেন স্বামীজিরা শারদীয়া পূজার সময় সেই মেয়েটিকে কুমারী রূপে বসিয়ে তাকে পূজা পাঠ করছে, মন্ত্র পাঠ করছে, স্বামীজিরা শুয়ে পড়ে ভক্তি করছে। ভাবতে পারেন এই জায়গাগুলো ভাবা দরকার। তাহলে কুমারী পূজারও একটা বয়স নির্ধারণ করা আছে, আর কৃষ্ণ সাজার বয়স থাকবে না। হ্যাঁ, কি বলেন আপনার যারা শ্রোতাবর্গ? বলুন, আমি ভুল কথা বললাম না ঠিক বললাম? কৃষ্ণ সাজার বয়স থাকবে না। আমার বয়স এখন 55 বছর, আমার মেয়ের বয়স 24 বছর, তাহলে দেহের মধ্যে তো দোষ পরিপূর্ণ। আর আমি যদি এখন কৃষ্ণ হয়ে দাঁড়াই, কিরকম হবে? এই জায়গাগুলো ভাবো না। এই যাত্রা নয়, নাটক নয়, থিয়েটার নয়, এই অভিনয়ের জায়গা নয়। এই কৃষ্ণকে নিয়ে অভিনয় হবে না। মনে রাখবেন, মাথায় রাখবেন, ওই যে টিভি সিরিয়ালে যে কৃষ্ণ সেজেছিল না নীতিশ ভরদ্বাজ, আসতে জানেন কথাগুলো, জানেন এই তথ্যগুলো জানা দরকার। জানেন এই নীতিশ ভরদ্বাজ জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পরে কৃষ্ণ এই পাঠটা করবে তো, তা ব্রজেতে গেছে, মানে বৃন্দাবনে গেছে। তা ব্রজবাসীরা বলছে, শোনো, তুমি কৃষ্ণ সাজবে, তুমি কৃষ্ণের পাঠটা করবে মহাভারতে। আসতে মন দিয়ে শুনুন, এসব কথা প্রচার কম। এই তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি, এই জিন্সের প্যান্টটা পরলে হবে না, আর এই গেঞ্জি পরলে হবে না, তোমাকে না কাছা দিতে হবে। হ্যাঁ, কাছা দিতে হবে। আর তুমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছ না, এই সিগারেট খেলে কৃষ্ণ আমাদের ভক্তি জাগবে না। তুমি এই আচরণগুলো অন্তত এই সিরিয়ালটা করবার আগ পর্যন্ত 1 মাস ধরে, 2 মাস, 3 মাস ধরে তুমি এইভাবে থাকো, তবে তোমার কৃষ্ণের যে ওই যখন এটা ভাবটা আসবে, ওই ভাবটা প্রকাশ হবে তোমার মধ্য দিয়ে, তখন আমাদের ভক্তি আসবে। নীতিশ ভরদ্বাজ তাই করেছিল। তাহলে দেখেছেন, নাটক করতে গিয়ে সে কৃষ্ণ ভাবটাকে আনার জন্য তাকে সাত্ত্বিকভাবে চলতে হলো। আর সেখানে আমি কীর্তনী, আমার কথা আমি আখরে বলছি জগৎ জীবকে, মানুষকে বলছি, জীবনিত্য কৃষ্ণদাস, জীবনিত্য কৃষ্ণদাস, কর কৃষ্ণ পদয়াস, জীবনিত্য কৃষ্ণদাস, কর কৃষ্ণ পদয়াস, উচাইবে মায়াপাস, কর কৃষ্ণ পদয়াস, উচাইবে মায়াপাস, জীবনিত্য কৃষ্ণদাস, হয় যেন বাজ ব্রজধামে, হয় যেন বাজ ব্রজধামে, হয় যেন বাজ ব্রজধামে, করব সেবা রাধার শ্যামে, হয় যেন বাজ ব্রজধামে, করব সেবা রাধার শ্যামে, হরি 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 বলে, করব সেবা রাধার শ্যামে, হরি 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 বলে, করব সেবা
বললাম, মানুষ শুনলো। এমনও ভক্ত আছে শোনার পর হ্যাঁ বলছে, দেখেছো কত সুন্দর আখরটা বললো, হয় যেন আর প্রযোদ হবে, করবো সেবা রাধার সেবে, হরি 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 বলে। আবার কি বললো, জীব নিত্য কৃষ্ণ দাস, মানে জীব মাত্রই কৃষ্ণের দাস, কৃষ্ণ হচ্ছে প্রভু। তাহলে আমি বক্তা হয়ে সকলকে শোনালাম, নিজেও বললাম যে প্রভু কৃষ্ণ, আমি জীব, আমি দাস। তাহলে আমি কৃষ্ণ সাজলাম কি করে, আর কৃষ্ণের মতো এরকম ভঙ্গিমা করে দাঁড়ালাম কি করে? তার মানে বোঝা যায়, আপনি যখন কথা বলেন না, তখন অনুমিতির দ্বারা কথা বলেন। কথাটা যখন বলেন তখন অনুভব থাকে না। কৃষ্ণ কথা বলতে গিয়ে কৃষ্ণের অনুভবটা যদি থাকতো, কৃষ্ণকে আপনি সেই পরম ব্রহ্মের মতো মর্যাদা দিয়ে রাখতেন। তাই আজকের সভাতে যারা আছেন, আমি বক্তা শ্রোতা উভয়ই, আমাদের একটাই পরিচয়, আমরা দাস, প্রভু হচ্ছে কৃষ্ণ। তাই সবাই মিলে কৃষ্ণের জয়ধ্বনি করুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ রাধে গোবিন্দ গোপাল, ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ ভজমান রাধে গোবিন্দ গোপাল, উলধ্বনি ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, নটবর বর জোড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি জানাবে, দোলে দোলে বন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে উভরহারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভাজা, হে কবিজন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোবাল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা कीजिए, জয় দিন ভকত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল। লক্ষটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া আর কিছুই নয়। তা কৃষ্ণ পাদপদ্ম পেতে গেলে
রীতিনীতি ধারা হচ্ছে আগে আশ্রয়, আশ্রয় করে বিষয়। তাহলে আশ্রয় নেবার জন্যই বোধ হয় লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কাছে গেলেন, নাকি বৈষ্ণব ধর্ম নাশ করতে, নাকি পরীক্ষা করতে? যেভাবেই বলি না কেন মনে রাখবেন, লক্ষ্মীরা যাই করছে জানবেন আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য করছে। না হলে লক্ষ্মীরার মতো পতিতা সে কিন্তু কুটিরে এসে প্রথম দিনে পা রেখেই কিন্তু বুঝে গেছে এই ঠাকুর হরিদাস কোন স্তরের সাধু, কোন স্তরের ভক্তি নিয়ে এখানে বসে আছে। না বলে ওই জঙ্গলের মধ্যে বসে থাকতে পারে যেখানে হিংস্র জন্তু জানোয়ারের বাস। হ্যাঁ, ঠাকুর হরিদাস জানে না এই জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার আছে, হিংস্র, তারা মাংসাশী প্রাণী, মাংস খেতে ভালোবাসে, সে জানতো না। তবু সে ওই কুটিরের মধ্যে বসে অনর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্মীরা বেশ বিন্যাস করে সুন্দর করে সেজেছে, দেখতে খুব ভালো। হ্যাঁ, আসতে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর, খুব উজ্জ্বল বর্ণ। হ্যাঁ, বহু পুরুষের মন জয় করেছে রাজবাড়িতে এসে। রাজা রামচন্দ্র বড় আশায় বুক বেঁধে পাঠিয়ে দিয়েছে তাকে। আর সেও কথা দিয়ে এসেছে 3 রাত্রি সময় দিন, সব শেষ করে দেবো। আর 3 রাত্রি সময় চেয়ে নিয়েছে, সঙ্গে লোকজন আনেনি, একাই এসেছে। কারণ সে বুঝে গেছে সঙ্গে লোকজন থাকলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। অর্থাৎ ইচ্ছাটা সুপ্ত, কি কেউ জানে না, কিন্তু শাস্ত্র পড়লে জানা যায়। ইচ্ছাটা কি জানেন? ইচ্ছাটা হলো সাধুর কাছে যদি একবার এই দেহটা ফেলে দিতে পারি তাহলে জন্মের মতো এই রাজবাড়ি ছাড়লাম, জীবনে আর এই বাড়িমুখী হব না। অর্থাৎ বেশ্যাবৃত্তির মধ্যে আর থাকতে চাইছে না, উদ্ধার পেতে চাইছে। সেই লক্ষ্মীরা বেশ বিন্যাস করে কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দেখুন, পারত তো কুটিরের ভেতরে হনহন করে ঢুকে যেতে, না, ঢুকলো না, কুটিরের বাইরে দাঁড়ানো। এই হচ্ছে মর্যাদা। আর দেখছে সাধু বসে বসে নাম করছে অনন্য চিত্তে। তো সাধুর দিকে ভালো করে আগে তাকালো, তাকিয়ে মনে মনে বিচার করলো প্রথম কাজ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। দৃষ্টি আকর্ষণ করবো কী করে? ও তো চোখ বন্ধ করে আছে। আচ্ছা, একটু অঙ্গভঙ্গিমা যদি করে ডাকা যায়, সাধুজি গো গেটিবার মুখ তুলে চাও মোরে পানি। আস্তে আস্তে অনেকক্ষণ অনেক কথা বলেছি, এবার একটু বহিরাঙ্গের কথা বলি, অন্যভাবে নেবেন না। বলুন তো মেয়েদের আকর্ষণ কিসে? আস্তে, মেয়েরা পারবেন বলতে? মায়েদের বলি, মেয়ে বলবো না, মায়েদের বলি, পারবেন? সব বয়সের মায়েদের জিজ্ঞাসা করি, এখন তো সব বয়সের মায়েরা আছেন, বলুন মেয়েদের আকর্ষণটা কিসে? উজ্জ্বল বর্ণে, মানে গায়ের রং বেশ উজ্জ্বল তাতে, নাকি? বলবো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমার ঘরে তো মেয়ে আছে, মেয়েটা যত দিন দিন বড় হচ্ছে আর আরও ভালো করে বুঝতে পারছি। আমার মেয়েটার রং বেশি উজ্জ্বল নয়, চাপা, দেখতে অতটা ভালো না, কিন্তু ঢং আছে। মানে চলতি কথায় বলি, মনে রাখবেন মেয়েদের আকর্ষণটা কিন্তু ঢঙে। আমি যতটুকু বুঝি, আমি তো একজন পুরুষ, আমি যতটুকু, আমার যতটা ভালো লাগে, মেয়েদের এই ঢং ঢাং না থাকলে ভালো লাগে না, আকর্ষণ করে। কিরকম ঢং? সাধুজি গো গেটিবা মুখ তুলে চাও।
কত সুন্দর নিজেও জানো না। আস্তে আস্তে মায়েরা কি বলেন, এদিকে মায়েদের জিজ্ঞাসা করি ভুল হচ্ছে না তো, ভঙ্গিমায় ভুল হচ্ছে না তো? আসলে ঘরে দেখে দেখে এখন অভ্যাস হয়ে গেছে, যার জন্য এত ভালো পারি। আগে পারতাম না, আগে পারতাম না। আগে পথে ঘাটে চলতে ফিরতে যদি কেউ করতো চোখে পড়তো, না করলে চোখে পড়বে কি করে? আপনি বারে বারে যাচ্ছেন আর আসছেন, এত জল কে খাচ্ছে? রে আস্তে জল খা বাবা, জলটা আবার ধরে রাখতে পারবি তো? কত সুন্দর নিজে জানি আমি মুগ্ধ তব দর্শন। দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় আমায় দেখলে তোমার সাধন বন সার্থক সাধু দিগ মুখ তুলে যাও মোরে পানে। তোমার আমার খেলা হবে ভাবনি, ও সাধু তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী। দেহ তোমার দেহ তোমার শীতল হবে রসের নেশায় যাবে সাধু জীবন। হলো কিন্তু সাধু কিন্তু অনল, সাধু কিন্তু অনল। ওই এক ভাই বসে বসে জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম। অনেকক্ষণ ধরে লক্ষ্যহীরা দাঁড়িয়ে আছে। অবশেষে ঠাকুর হরিদাস নিজের ইচ্ছা লক্ষ্যহীরার দিকে, প্রথম রাত্রির ঘটনা, নিজের ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে তাকালো। আর তাকিয়েই ঠাকুর হরিদাস ইশারায় কথা বলছে, যেহেতু নাম জপ হচ্ছে, জপের সময় তো কথা বলা যায় না। বসো, মানে মনের ইচ্ছা পূর্ণ হবে, বসো, মানে অপেক্ষা করতে বলছি। লক্ষ্য কিনা মনে মনে ভাবলো আমি তো পতিতা, তুমি তো সাধু, আমাকে এত মর্যাদা, মানে আমাকে বসতে বলে তো মর্যাদা দেওয়া, তুমি বললে আমাকে বসতে, তা আমার উচিত নয় তোমাকে মর্যাদা দেওয়া? এই লক্ষ্যহীরা বসে পড়ল। আর এদিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আমার কি হলো? বসে থাকতে থাকতে নাম শুনতে শুনতে রাত্রি ভোর হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। সাধু, তোমার মধ্যে এত জাদু, তোমার ইশারায় তোমার ডাক এত আকর্ষণ। না 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 না, আমি তো রাজরাজাদের ভুলেছি আমার নিজেকে দিয়ে, আর তুমি শুধু তোমার ডাক, তোমার বসতে বলা, তার মধ্যে এত আকর্ষণ। শোনো সাধু,
রাত্রি ভোর করে ঘরে ফিরে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাই। আজকে রাত্রিতে আমি আবার তোমার কাছে আসবো, তুমি কিন্তু আবার পালিয়ে যেও না, তুমি পালিয়ে যেও না, আমি আসবো, অপেক্ষা। তোমার মতো মানুষকে পেয়ে আমার মন বলছে এতদিন পর প্রকৃত মানুষের সন্ধান পেলাম। এতদিন অনেক মানুষকে দেখেছি, কিন্তু মানুষ কথার অর্থটা তোমাকে দেখলে যেন মূর্ত। তোমার মধ্যে আছে মাতৃত্ব বোধ, এই তো মানুষ। সবাই বলে হুঁশ জ্ঞানে মানুষ, হ্যাঁ হুঁশ তো মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, জন্তু জানোয়ারের মধ্যেও আছে, কিন্তু মাতৃত্ব বোধ, মানুষ কথা প্রথম অক্ষরটা হলো মা। তাই তোমার মধ্যে মাতৃত্ব বোধ আছে, না হলে আমার মতো পতিতাকে তুমি এত মর্যাদা। আমি আসি, এই বলে চলে গেল। যেই দ্বিতীয় রাত্রি ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে ঠাকুর হরিদাসের কুটিরে এলেন। এদিকে ঠাকুর হরিদাস রামানন্দে বিভোর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দ্বিতীয় রাত্রিতে এসে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কুটিরের সামনে দাঁড়িয়ে বললেন, সাধু আজও কি হবে না, আজও কি রাত্রি ভোর হবে, জানি না কি হতে চলেছে, তবে হ্যাঁ যা করছো করো, আমি একটু এখানে বসি, অপেক্ষা করি। অপেক্ষা মানা লক্ষ্মীরা দ্বিতীয় রাত্রি নিজের ইচ্ছায় অপেক্ষা করতে 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 দ্বিতীয় রাত্রিটা ভোর হয়ে গেল। চলে গেল দুটো রাত্রি, কথা দিয়ে এসেছিল 3 রাত্রির মধ্যে শেষ করে দেবে। দ্বিতীয় রাত্রি ভোর করে যখন ঘরে ফিরছে, তখন ঘরে ফিরে ফিরবার আগে ঠাকুর হরিদাসের কুটিরে দাঁড়িয়ে একটা কথাই বললেন, সাধু একটা রাত্রি আমার হাতে আছে, আজকে রাত্রি শেষ রাত্রি তোমার সঙ্গ, হ্যাঁ আমি আসবো। তবে কি জানো, এই গত 2 রাত্রির মতো আজকে রাত্রিও যদি ভোর করে আমায় ঘরে ফিরে যেতে হয়, তাহলে একটা কথাই নিবেদন তোমার কাছে, একটাই নিবেদন, তোমার পায়েতে আমার ঠাঁই দিও, আমাকে দূরে ঠেলে দিও না, কারণ আমি ও বাড়িতে আর ফিরবো না। জীবনে আমি অনেক কিছু পেয়েছি ওই বাড়িতে নাচ গান করে, গান শুনি, কারণ তুমি তো জানো না আমার মধ্যে কি আছে, আমাকে শুধু তুমি দেখেছো, আছে আমার নর্তন ভঙ্গি, আমি ভালো গাইতে পারি, সুন্দর কণ্ঠস্বর, হ্যাঁ কত রাজাদের ভুলিয়েছি, দেশের রাজা ভুলেছি, বিদেশের রাজা ভুলেছি, জীবনে অনেক কিছু লাভ করেছি, কিন্তু পাইনি কোনোদিন দুরন্ত চিত্তের শান্তি। তাই দুরন্ত চিত্তের শান্তি লাভের আশায় তোমার কাছে এসেছি, তাই কৃপা করে তোমার চরণে ঠাঁই দিই, আমি আসি। চলে গেল, তৃতীয় রাত্রি ঘনিয়ে এলো, বেশ বিন্যাস করে লক্ষ্মীরা ওই প্রথম 2 রাত্রির মতো আজও কুটিরের সামনে এসে যেই দাঁড়িয়েছে, শুনতে পেলেন ঠাকুর হরিদাস উচ্চস্বরে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
যখন হরিনাম করব, তখন সভাতে যারা যারা উপস্থিত আছেন, বর্তমানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে একটাই নিবেদন, আমি যখন হরিনাম করব সবাই মিলে করবেন। বেসুরো হলো করবেন, বেতালে হলো করবেন, মানে হরিনাম, হরিনাম করবার অধিকার সকল। আমি তো বলি নাই যখন আমি পদাবলী কীর্তন করব, ব্যাখ্যা করব, পদ পদাবলী গাইব, সুরের কাজ করব, তখন আপনারা করুন, তা তো বলি নাই। আমি বলি যে হরিনাম করব। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভালো গাও। হে বাজু বাজু, হে বাজু বানদা বরে, খুলে যায় বাজু বানদে, बाजू बन मुझे खुल जाए। हरे कृष्ण, কি যেন বলে ফেললাম না, এই গান গাইতে গাইতে তো এই কথা বলি না, কি হলো বলো তো সাধু? তুমি তো তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু আমি পথ চলতে চলতে অন্য পথে যাবো কেন? না না, এই মন এত চঞ্চল কেন? হে বাজু বাজু, হে বাজু বানদা বরে, খুলে যায় বাজু বান্দে, বাজু বান্দে মোরে খুল যায়, বাজু বান্দে। আমি যে শুধু গাইতে জানি তা না, আছে আমার নাট্যান ভঙ্গি। আমি যখন দেখবো আমার রূপের দ্বারা হলো না, আমার গানের দ্বারা আমি ব্যর্থ হয়ে গেলাম, তখন আমি না দিব, তোমাকে আমি ভোলাবই। না না না, না মূর্খরা কি বলবে? আমি প্রথম রাত্রিতে এসে বুঝেছি তুমি কোন স্তরের সাথে। আমি প্রথম রাত্রিতে আমি নিজেকে বিকিয়ে দিতে পারতাম তোমার পায়ে, কিন্তু দিন না। কেন দেওয়া হলো না জানো? আমি একটা কথা চিন্তা করেছি, প্রথম রাত্রিতেই যদি আমি তোমার কাছে নিজেকে সঁপে দিই, তাহলে মূর্খরা শিক্ষা পাবে না। ওরা চিৎকার করে বলবে বিনা যুদ্ধে মেদিনী ছেড়েছে লক্ষ হীরা। সে কথা আমি ওদের বলতে দেবো না। আমি রীতিমতো তোমার সঙ্গে লড়াই করব। লড়াই করতে 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 যখন আমি ক্লান্ত হব, আমি শ্রান্ত হব,
তখন আমি তোমার চরণে ঠাই নেব। যতক্ষণ আমি ক্লান্ত হচ্ছি না ততক্ষণ ঠাই নেব না। সবাই দেখো, সবাই জানো, হ্যাঁ বাজু ঠাকুর হরিদাস, আমি তোমার হলাম, আমার বলতে যা ছিল আমি সবই তোমায় নিজেকে বিকিয়ে দিয়েছে। ঠাকুর হরিদাস ছিল বসে, উঠে দাঁড়িয়েই লক্ষ্য হীরাকে কোলে টেনে ওঠো এই বলে যেই বুকের কাছে এইভাবে চেপে ধরেছে চকিতে ছাড়িয়ে দিলেন। পিতা কেন ছাড়িয়ে নিল বলুন তো? না না, কখনো ভুল করে ভাববেন না একটা পুরুষ একটা নারীকে চেপে ধরেছে তাই ছাড়িয়ে নিল না। লক্ষ্য হীরার অনুভব, তুমি সাধু, আমি বেশ্যা, আমি গণিকা, আমাকে তুমি ছুঁয়ে দিলে। ভালো লোক আমাকে স্পর্শ করা তো দূরে থাক, ফিরে পর্যন্ত তাকায় না। আমার মতো যারা পতিতাবৃত্তি করে খায় সমাজে এখনো তারা ঘৃণিতা, পতিতা, লাঞ্ছিত। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের কলকাতা পতিতা পল্লীতে বর্তমানে ৮,০০০+ পতিতা বসতি গড়ে আছে। আজকে সেই পতিতারা ওই পতিতা পল্লীতে আছে বলেই আজকে আমাদের ঘরের মেয়েরা, আমি আপনাদের ঘর টানবো না কারণ আপনারা গ্রাম বাংলার লোক, আপনাদের কাছে পিঠে কোনো পতিতা পল্লী নেই, কিন্তু আমরা কলকাতার লোক, আমরা জানি ওই পতিতা পল্লী আছে বলেই আমাদের ঘরের মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সমাজকে পরিষ্কার করে তারাও রেখেছে, এটা তাদের অবদান। তাই ঘৃণিতা নয়, পতিতা। পতিতা ঘৃণিতা নয়। একটা কথা মাথায় রাখতে হবে, কথাটা আমি নিজেকে দিয়ে বলি, আমি তো পুরুষ হয়ে জন্মেছি, আমি কথাটা বলি। মনে রাখবেন, এই আমার মতো 10টা পুরুষের জন্য 10টা পুরুষের জন্য একটা পতিতার জন্ম হয়। আপনি মানুন চাই না মানুন, আপনি কথা নিয়ে কাটাকাটি করুন চাই না করুন, কথাটা খাঁটি কথা। আমার মতো 10টা পুরুষের জন্য একটা বেশ্যার জন্ম হয়, একটা পতিতার জন্ম হয়। পতিতা ঘৃণিতা। তাহলে গানটা মন দিয়ে শুনুন, ব্যাখ্যা করে বোঝাবার কোনো দরকার নেই। এই দেখুন পতিতার জীবনী, যার নাম লক্ষ্য হীরা। কপাল বড় মন্দ, অনেক আশায় বুক বেঁধে সংসার পেতেছিল। এক ছাদের নিচে স্বামী স্ত্রী থাকতো, কিন্তু হঠাৎ একদিন কালো ঘন ছায়া মেঘ, আকাশে নয়, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় কালো ঘন ছায়া মেঘ আচ্ছন্ন কুটিরে। লক্ষ্য হীরার জীবনটা শেষ হয়ে গেল। পরিণাম পতিতা পল্লীর পতিতা। তারই মুখের গানটা শুনুন, কি বলছে দেখুন। স্বামীকে উদ্দেশ্য করে যেন বলতে চায়,
ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তোমার কি এই ভালোবাসা? আমাকে কাঁদানো, এটাই কি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ? আমার চোখের জল দেখলে কি তোমার সুখ হয়? ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে। ও গো তুমি যে পরের সোনা, এইখানে লক্ষ্য হীরার জীবনী কথা লুকিয়ে আছে। গানটা মন দিয়ে শুনুন, পতিতার মুখের গান। তুমি যে পরের সোনা সোনা, তুমি যে পরের সোনা পরের সোনা পরের সোনা, পরের সোনা, তুমি যে পরের সোনা। আমার আগে তো ছিল না জানা, ছিল না জানা। আমি জানলে পরে ওই পরের সোনা, জানলে পরে পরের সোনা, না না দিতাম না গো কর্ণমূলে, কর্ণমূলে। ভালোবেসে কাঁদালে ভালোবাসা জানালে, ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে। এইভাবে কি ভালোবাসা জানালে? তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, জানলে পরে পরের সোনা, দিতাম না কো কর্ণমূলে। আমি যদি জানতাম তুমি পরের, তাহলে তোমাকে কখনো আমার এখানে বসবার জায়গা দিতাম না। আজকে জায়গা দিয়েছি বলে, স্থান দিয়েছি বলে তুমি বসলে, বসে আমার ভালোবাসা অমর্যাদা করলে। তাহলে নারীর কি গতি হয়? শেষ গতি কোথাও যখন দিশাহারা হয়ে পড়ে, চারিদিক অন্ধকার, কোথায় যাব, কি করব, অবশেষে পতিতা বললে। এই সেই লক্ষ্যহীন। আজকে সাধুর কুটিরে দাঁড়িয়ে নিজেকে বললেন, সাধু আজ আমি খুব ধন্য মনে করছি তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে, তাই তুমি আমায় চরণে ঠাই দাও। মা সত্যি করে বলবে একটা কথা, এই নিবিড় জঙ্গলের ভেতরে আমি একা ছিলাম, তুমি কেন এলে? পিতা আমার সত্য কথা আমি বলি, তোমার চরণ ধরে আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে। মা সত্যি তোমার মনের ইচ্ছে কৃষ্ণ চরণ পাওয়ার ইচ্ছে? সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করবো। শোনো, কৃষ্ণ চরণ পাওয়ার ক্ষেত্রে তোমার প্রথম বাধা কোথায় জানো? প্রথম কাটা জীবনের কোথায় জানো? কোথায়? সেই কাটাটাকে উবড়ে ফেলতে হবে। বলুন বলুন কোথায় বলুন, আমায় বুঝিয়ে দিন, না হলে আমি তো অন্ধ, আমায় পথ দেখা। বলবো তোমার এই সুন্দর কেশদাম, এই কেশদামের জন্য তোমার এত আকর্ষণ, যার জন্য তোমার কৃষ্ণচরণ পাওয়া হচ্ছে না। তাহলে আমি প্রথমেই বলবো, কৃষ্ণচরণ পেতে হলে তোমার মুন্ডিত মস্তক, মানে মাথায় কোনো চুল থাকবে না। পারবে? পারবো পারবো। কথা দাও? কথা দিলাম। আর কি করতে হবে বলুন? তারপর বলবো, এই যে গণিকা বৃত্তি করে যা সঞ্চয় করেছো
সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দাও। পারবে? পারবে। শীঘ্র করে যাও, কার্যগুলো করে এসো। এই শীঘ্র করে কার্যগুলো করে স্নান করে নতুন কাপড় পরে ঠাকুর হরিদাসের পায়ের কাছে এসে একেবারে নতজানু হয়ে হাঁটু গেড়ে হাত জোর করে বলছে, ভিক্ষা চাইছে, দিন। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, মা তোমার দেহের পাপ তাপ সব দূর হবে। একবার যদি আমার সঙ্গে বলতে পারো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 গণিকা লক্ষ গিরা হইল পরম মহান্তি, লক্ষ্য গিরা হইল পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে যান্তি। কোটি কোটি বৈষ্ণব তার দর্শনে যান।